ককবরক লিপি সংক্রান্ত বিষয়ে একটা চক্রান্তকারী গোষ্ঠীর রাজ্যের শান্তির পরিবেশ বিনষ্টের অপচেষ্টা, এমনকি এক্ষেত্রে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী ককবরক লিপি ইস্যুতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ। ঘটনায় বুদ্ধিজীবী মহল বিস্মিত, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল দুশ্চিন্তাগ্রস্ত। 1979 সালে রাজ্যে ককবরকের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ, কিন্তু আজ পর্যন্ত এই ককবরকের সুনির্দিষ্ট লিপি সরকারি স্বীকৃতি পায়নি, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ককবরক লিপি সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্যব্যাপী একটা দুষ্ট চক্র রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্টের চেষ্টায় অবতীর্ণ হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এমনকি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে বলেও গুরুতর অভিযোগ উঠছে। সে বিতর্কের অনতি বিলম্বে অবসান না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বর্তমানে ওই দুষ্ট চক্রদের কারণে প্রবল। টিবিএসসির বোর্ড পরীক্ষায় যাদের ককবরক বিষয় আছে সে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা লিপিতে লিখতে হবে। যদি কেউ এক্ষেত্রে রোমান হরফ ব্যবহার করে তবে তার বিরুদ্ধে এফআইআর করা হবে। এমন প্রচারিত খবরে বর্তমানে রাজ্য জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠন টিএসইউ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনে গিয়ে এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়ে পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী স্পষ্টীকরণ দাবি করেন। টিএসইউ সেন্ট্রাল কমিটির তরফ থেকে একটা প্রতিনিধিমূলক আজকে টিবিএসসি সভাপতির নিকট একটা স্মারকলিপি প্রদান করতে এসেছি। মূল উদ্দেশ্য হলো 31শে জানুয়ারি ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে আমরা দেখতে পেলাম সকালে যে ওই পেপারে যে লেখা আছে যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলে এফআইআর। তো এরকম একটা হেডলাইন্স দিয়ে একটা নিউজ বের হয়েছিল। তো এই কথাটা কি সভাপতি আদৌ যদি বলে থাকে তিনি কেন বললেন, কোন ভিত্তিতে কথাটি বললেন, আর এই বলার পিছনে তার কি উদ্দেশ্য, এটা নিয়ে আমরা ক্লিয়ারিফিকেশন চাওয়ার জন্য আজকে আমাদের এখানে মূলত প্রতিনিধি। তবে পর্ষদ সভাপতির বক্তব্যে সংশ্লিষ্ট টিএসইউ নেতৃত্ব সন্তুষ্ট হয়ে ফিরে এসেছেন বলে খবর। স্পষ্টীকরণে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীর বক্তব্যে কি ছিল বিষয়বস্তু তা একবার শুনে নেওয়া যাক। যে কথাটা মুখে আমি কখনো উচ্চারণ করার কথা কল্পনাই করতে পারি না, বলছেন ককবরক ভাষা যারা পরীক্ষা দেবে যদি রোমান হরফে লিখে তাহলে সভাপতি বলেছেন ওদের নামে এফআইআর করতে। এগুলো কখনো ভাবা যায়? যারা খবরটা লিখেছেন এদের সামান্য কমন সেন্স থাকা উচিত। যে বোর্ডের যিনি সভাপতি উনি এইসব কথা কখনো বলতে পারেন না। ওদের সত্যিকার সাংবাদিকতা করতে হলে একবার অন্তত পক্ষে যাচাই করা উচিত ছিল খবরটা জেনুইন কিনা, সঠিক কিনা। কিছুই না করে একটা ওই ফ্যান্টাস্টিক স্টোরি। যেভাবে বর্তমানে এই স্বার্থান্বেষীদের দল রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় লিপ্ত হয়েছে তা কিন্তু বিপজ্জনক। এই অপচেষ্টা ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লেলিয়ে দেওয়ার নোংরা চক্রান্ত। সর্বোপরি রাজ্যের বর্তমান সাম্প্রদায়িক মনোরম আত্মিক সম্প্রীতির পরিবেশটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিনষ্টের একটা ষড়যন্ত্র চলছে বলে বিদ্বজন মহল এবং একাংশ শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।